আপনার মনে হয় A1 সিটটা আপনার দরকার, আর একজন বলে আমার ওই A1 সিটটা লাগবে। এখন A1 সিটটা কি সবার জন্য প্রয়োজন? আর আমার পিছনে ছেড়ে তো বিক্রি করতে হবে, তখন তারে বুঝাই শোনাই যেভাবে বুঝে তা বুঝের মাধ্যমে হোক, তাকে আবার ওই পিছনে সিট দিতে হয়। পিছনে তো নিতে চায় না, সবাই চায় সামনে নিতে। সামনে সিট যখন বিক্রি হয়ে যায়, যখন সিট থাকে না, তখন তো বাধ্য হয়ে তার পিছনে সিটই নিতে হয়, কারণ তার তো প্রয়োজন, তার যেতেই হবে। যখন সিট থাকে না তখন সে কাবারে যাও, আমার সুপার একটা সিট আছে, এক্সট্রা সিট আছে, ওখানে বসে যাও, অথবা অনেকে দাঁড়াইয়ে যাইতে, এমার্জেন্সি যাইতেই হবে, একটা লোক মারা গেছে, তখন তার বাধ্য হয়ে যাইতে হবে, সে দাঁড়াইয়েও যাওয়ার চেষ্টা করে। এটা তার প্রয়োজনের স্বার্থে, আমার প্রয়োজন না, তার প্রয়োজনের সাথে আমার টিকিট দিতে হয়। আর আমরা এক পার টিকিটে শতকরা 10% কমিশন পাই। ইন্ডিয়ান বাজার খারাপ, প্রতিদিন মনে করেন পার গাড়িতে মনে করেন যে 5,000-7,000 এরকম সেল হয়। 270 কিলো রাস্তা বরিশাল থেকে বেনাপোল, কিন্তু ভাড়ার তালিকাটা কম। ঢাকায় রাস্তা কম, ভাড়ার তালিকা বেশি। সরকারি রেট ভাড়া দিয়েছে আমাকে 594 টাকা। এখন 94 টাকা, তাহলে 594 তারা কোনো সময় দেয় না। এই রোডটাই আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে রাস্তা বেশি, ভাড়া কম। আর আগে যখন তেলের লিটার ছিল 36 টাকা, তখন আমাদের ভাড়া ছিল 350 টাকা। তখন 300 টাকা থেকেই শুরু করে। এখান থেকে বাংলাদেশের প্রায় সব প্রান্তের গাড়ি পাওয়া যায়। বরিশাল রুটে আমাদের মাগুরা, যশোর মাগুরা থেকে শুরু করে যতগুলো রুট আছে আপনার ভাঙ্গায় হয়ে বরিশাল যায়, দামি হয় নিজেদের রেগুলারই। বিশেষ করে এই রুটে দামের রুটে বেশি হয়। এর কারণ হচ্ছে আমাদের রুটের যাত্রীগুলো অনেক ভিআইপি না, ম্যাক্সিমাম সব লোকাল বলাই চলে। এই জন্য দামাদামি করে প্রাইসটা, টিকিটটা সেল দিতে হয়। সিট নিয়ে ঝামেলা হয় না, যেহেতু আমাদের নির্দিষ্ট কিছু সিট থাকে, আমাদের বরাদ্দ করা সিট, রাস্তায় আরো কাউন্টার থাকে, তাদের কিছু সিট দেওয়া থাকে। এই জন্য সিট নিয়ে ঝামেলা খুব একটা হয় না। হয় মাঝে মাঝে সেটা হচ্ছে যে ভকেশনালি যখন যাত্রী চাপ থাকে, সে সময় একটু ঝামেলা হয়, তবে এগুলো মিনিমাইজ করা যায়, সমস্যা হয় না। টিকিট 600 টাকা, 550 টাকা দেবেন। আসছেন আর একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা, এই যে এরা আসলো, এদের এই যে কমিশন দিতে হলো। হ্যাঁ, যাত্রীরা এদেরকে জিজ্ঞাসা করলে যে আমরা জিএম পরিবহনে যাবো বা জিএম কাউন্টারের কোথায়, এটা জিজ্ঞেস করলে তারা সাথে আসলে তাদেরকে টাকা দিতে হয়। এই সমস্যাটা খুব বেশি ফেস করতে হয় আমাদের। এরা আবার অন্যান্য কাউন্টারে চাকরি করে, দেখা যাচ্ছে ওরা ঢাকার গাড়ির চাকরি করে। এখন ঢাকার যাত্রী যখন বলে যে বরিশালে যাবো, বরিশালে নিয়ে আসে, আমাদের গাড়িতে নিয়ে আসে, তখন এই টাকাটা নিয়ে নেয়। মূলত যাত্রী হচ্ছে বাংলাদেশের যাত্রী বেশি, আর বাংলাদেশের বংশোদ্ভূত অনেকে আছে যারা ইন্ডিয়াতে এখন থাকে, এদের আত্মীয় স্বজন আছে যারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যায়। আর বরিশাল রোডে ম্যাক্সিমাম আছে বয়স্ক লোকজন যারা চিকিৎসার জন্যও যায় বেশি। হ্যাঁ, এই জন্য চিকিৎসার ভিসা, টুরিস্ট ভিসা সব ধরনের যাত্রী দেখতে যাতায়াত করে। আমাদের গাড়ি তো শিডিউল অনুযায়ী গাড়ি আমাদের 7টা গাড়ি ছাড়ি এখান থেকে। এখন গাড়ি যতক্ষণ আছে ততক্ষণ আমাদের ডিউটি করতে হয়। ইমিগ্রেশনের টাইম হচ্ছে 6:30 বাংলাদেশ সময়, আর আমাদের লাস্ট টাইম আছে সন্ধ্যা 7টায়। হ্যাঁ, 7টার পরে আর এইদিকে মোটামুটি লোকজনের কোনো আনাগোনা থাকে না, এই জন্য আমাদের কাজ শেষ হয়ে যায় সেদিনের মতো। বেনাপোল রোডটা মাঝে মাঝে জ্যাম থাকে ইন্ডিয়ান গাড়ির কারণে, এই জন্য অনেক সময় গাড়িগুলো আসতে পারে না। তখনই আছে আমাদের যাত্রী লেটটা হয়ে যায়, তখন আমাদের বাধ্য হয়ে ইজি বাইক গুলো এখানে ইজি বাইক করে সামনে পাঠিয়ে দিতে হয়। নাহলে দেখা যাচ্ছে গাড়ি যখন আসে ওখানে জামে বাঁধে, আবার যাওয়ার সময় আবার জামে বাঁধে, সেক্ষেত্রে এখানেই গাড়ির টাইমটা অনেক নষ্ট হয়ে যায়। আমাদের যখন ধারণ ক্ষমতা অনুযায়ী বাইক নিতে হয়, তখন যদি 5জন যাত্রী থাকে তো একটা বাইকে হয়ে যায়, যদি 15 জন যাত্রী সেক্ষেত্রে 2-3টে বাইক লাগে। যদিও আমাদের টিকিটে লেখা আছে 10 কেজি বা 15 কেজির উপরে মাল নিলে চার্জ দিতে হয়, কিন্তু আমরা এটা রাখি না। হারানোর সম্ভাবনা থাকে যদি আছে, আমরা তো লেগেজ টোকেন ব্যবহার করি, এক্ষেত্রে হারানোর সম্ভাবনা থাকে না। যখন এটা ট্যাগ বাদে কোনো ব্যাগ যায়, সেক্ষেত্রে সম্ভাবনা থেকে যায়।